जय जय राधे जय राधे। एतक्षण शुनलाम आमरा भगवान श्री गौर सुंदरेर कथा। आज के आमरा जार कथा शुनबो बाबा ता होच्छे भगवान श्री कृष्णेर पारिजात हरण। ता पारिजात कथाटा हयतो अनेकेर शोना आबार अनेकेर शोना नय। যারা যারা স্বর্গে গেছে মা তারা কিন্তু দেখেছে এই ফুলটা, কিন্তু স্বর্গ থেকে ফিরে এসে তার বলবে না যে কেমন ফুলটা দেখতে। তো ইন্দ্রের বাগানের ফুলের নাম হচ্ছে পারিজাত, আর সেই পারিজাত বৃক্ষ ভগবান তিনি দ্বারকার মাটিতে স্থাপন করেছিলেন। তা ভগবান আজকে পারিজাত গাছ তিনি হরণ করবেন না দেবরাজ ইন্দ্র পারিজাত গাছ ভগবানকে প্রদান করবেন, আজকে এটা আপনারা বিচার করে বলবেন। চলুন আজকে আমরা সরাসরি চলে যাব সেই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। আজকে দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন গাইবার জন্য কাকে ডাকা হয়েছে না দেবর্ষি নারদকে ডেকেছে। তো দেবর্ষি নারদ এত সুন্দর গান গাইলেন, ভগবানের নাম তিনি গুণকীর্তন করলেন যে দেবরাজ ইন্দ্রের মন প্রাণ জুড়িয়ে গেল। তা তিনি যখন গান শেষ করে চলে যাবেন তখন দেবরাজ ইন্দ্র বললেন এই যাই যাই যাই, আরে বাবা আপনাকেই বলছি, আরে চলে যাচ্ছেন কেন? আরে দাঁড়ান, আরে দাঁড়ান বলছি, আরে কোথায় চলে যাচ্ছেন? কি মা আপনারা ভাবছেন আমি কাউকে বলছি? না মা আমি কাউকে বলিনি, দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদকে বলছে। দেবর্ষি নারদ গান করে তার তো সংসার নেই, অর্থাৎ টাকা পয়সারও দরকার নেই, সারা ব্রহ্মাণ্ডে হরিনাম করে বেড়ায়। তা গান শেষ করে তিনি চলে যাচ্ছে, আর দেবরাজ ইন্দ্র পেছন থেকে ডাকছে এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে বাবা আমার রাজসভায় এসেছেন আপনি, আর এখানে আপনি এত সুন্দর গান গাইলেন, আমার মন প্রাণ জুড়িয়ে গেল। তা বলুন কি নেবেন আপনি? টাকা পয়সা ধন রত্ন কিছু প্রসাদন কি নেবেন বলুন? আজকে আমি আপনাকে, আপনি যা চাইবেন আমার কাছে আমি আপনাকে তাই দেব। দেবর্ষি নারদ হাত জোড় করে বলছে আঙ্কেল আমার কিছু লাগবে না। সে কি কিছু লাগবে না মানে? আরে বাবা আমার রাজসভায় এসেছেন, আর এখানে খালি হাতে ফিরে গেলে তো সেটা তো একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে না, যে দেবরাজ ইন্দ্রের রাজসভায় গিয়েছিলাম আর বিনে পয়সায় গান করে চলে যাবে, এটা তো শুনতে একটু খারাপ লাগবে। তা আপনি বলুন কি নেবেন আপনি? দেবর্ষি নারদ বলছে আঙ্কেল আমার কিচ্ছু লাগবে না। বারবার যখন একই কথা বলছে কিছু লাগবে না, তখন দেবরাজ ইন্দ্র বললেন এক কাজ করুন আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি। এই বলে দেবর্ষি নারদকে দাঁড় করিয়ে দেবরাজ ইন্দ্র চললেন তার বাগানে, আর বাগান থেকে একটা সুন্দর পারিজাত পুষ্প এনে দেবর্ষি নারদের হাতে দান করেছে। আর দেবর্ষি নারদ যে হাতে ফুলটা পেয়েছে, এত সুন্দর ফুল, বলছে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। যেই ফুলটা হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল মা কার কথা না ভগবানের কথা। আর এটাই হচ্ছে ভক্তির লক্ষ্য। আমরা যখন বাজারে মিষ্টির দোকানের পাশ দিয়ে যাই, মিষ্টির দোকানে কাঁচের শোকেসের মধ্যে ভালো ভালো মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া দেখে যদি মনে হয় আহা ওই মিষ্টিটা যদি একটু খেতে পেতাম, কি মা মনে হয় না? মনে হয় না বাবা? আপনি বাজারে যাচ্ছেন আর বাজারে সাইকেলটা দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ আপনার এই মিষ্টির দোকানে একটু চোখটা পড়লো, আর এই মিষ্টির দোকানে রসগোল্লা দেখে মনে হচ্ছে আহা কি সুন্দর, এই মিষ্টিটা যদি একটু খেতে পেতাম। আর তখন মা জানবে যে আপনার মনে ভক্তি নেই, আর ওই মিষ্টিটা ওই রসগোল্লাটাই যদি দেখে মনে হয় ওই মিষ্টিটা নিয়ে যদি আমি একটু ভগবানকে ভোগ লাগাতে পারতাম, ভগবানকে যদি দিতে পারতাম, তখন জানবেন যে আপনার অন্তরে ভক্তি আছে। আমার দেহে জ্বর হয়েছে কি করে বোঝা যাবে? বলে বাইরে থেকে তো আর এমনি এমনি বোঝা যাবে না যে জ্বর হয়েছে কিনা। তাহলে কি করি না থার্মোমিটার দিয়ে হয় মুখে নইলে বগলের মধ্যে চাপ দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে যে কত সেন্টিগ্রেড জ্বর আছে।
তাহলে দেখুন আমাদের দেহে জ্বর হয়েছে, আমরা থার্মোমিটার দিয়ে দেখছি যে কত সেন্টিগ্রেড জ্বর আছে, তেমনি আমার অন্তরে কতটা কৃষ্ণ ভক্তি আছে সেটা বোঝা যাবে কি করে? না কোনো ভালো জিনিস দেখলে। মা, কোনো ভালো জিনিস দেখে যদি আপনার সঙ্গে সঙ্গে ততক্ষণাৎ ভগবানের কথা মনে পড়ে, জানবেন আপনার অন্তরে ভক্তি আছে। আজকে দেবর্ষি নারদের হাতে যেই ফুলটা এসেছে, দেবর্ষি নারদের মনে কি হলো? বলি ভগবানের কথা মনে পড়িল, ভগবানের কথা মনে হইল, ভগবানের কথা মনে হইল, ভগবানের কথা মনে হইল। ও যে পারি যা পুষ্প দেখে, ভগবানের কথা মনে হইল, পারি যা পুষ্প দেখে ভগবানের কথা মনে হইল। ভাবছে এত সুন্দর ফুল আমি আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, তা ফুলটাও যেমন সুন্দর আমার গোবিন্দও তো তেমনই সুন্দর। তাহলে সুন্দর বস্তু সুন্দর ভগবানের জন্য এক কাজ করি, এই ফুল তো আমার কোনো কাজেই লাগবে না, এক কাজ করি এই ফুল আজকে আমি ভগবানের চরণে নিবেদন করব, ভগবানের চরণে আমি ফুলটা দেব। আর এই দিকে ভগবান তিনি দ্বারকার অধিপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার সিংহাসন তিনি আলো করে বসে আছে। আর দেবর্ষি নারদের মনের মধ্যে আজকে মনে মনে ভাবছে যে ফুলটা ভগবানের চরণে দেওয়া হবে আর ভগবানকেও দর্শনটা করা হবে। তা ঠিক আছে, আমি আজকে যাব ফুলটা দিতে ভগবানের চরণে। আজকে দেবর্ষি নারদ সেই স্বর্গ থেকে বাবা হাতে করে ফুলটা নিয়ে ছুটছে সেই দ্বারকার উদ্দেশ্যে। আর তার যে ওই যে বীণাটা ছিল, ওই বীণা বাজাতে বাজাতে হরিনাম করতে করতে যাচ্ছে। আহা হা, কেমন ভাবে যাচ্ছে? এক তারাতে বেঁধে দিলে দোতারার একই দেহরা কৃষ্ণ সুমধু, একই দেহে রামা কৃষ্ণ এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে রামা কৃষ্ণ একই দেহে রামা কৃষ্ণ। সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে
ঘুচালে বিভেদ সরল কথায় সৃষ্টি করে গেলে একই দেহের আমার কৃষ্ণ একটা রাতে বেঁধে দিলে দোতার আর একই দেহের আমার কৃষ্ণ একই দেহে একই দেহে একই দেহের আমার কৃষ্ণ আজকে কৃষ্ণ নাম করতে করতে দেবর্ষি নারদ মনের আনন্দে ফুলটা হাতে করে নিয়ে সেই দ্বারকায় পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বসে আছেন 108টা সিঁড়ির ওপরে মা। আর সেই সিঁড়িগুলোকে একটা একটা করে উঠতে উঠতেই ভগবানের চরণের কাছে পৌঁছে ভগবানের চরণে নিবেদন করেছে। আর যেই ফুলটা ভগবানের চরণে রেখেছে সঙ্গে সঙ্গে ভগবান তার ডান হাত দিয়ে সে স্বর্গের উদ্যানের ফুল তিনি হাতে তুলে নিলেন। নারদ, এ তো পারিজাত, পারিজাত পুষ্প, তুমি কোথা থেকে পেলে নারদ? নারদ মুনি বললেন, নারায়ণ নারায়ণ ঠাকুর, আসলে আমি গিয়েছিলাম ওই দেবরাজেন্দ্রের রাজসভায় কীর্তন করতে। ও আচ্ছা আচ্ছা, তা আমার দেবরাজেন্দ্রের আমার গান শুনে তার খুব ভালো লেগেছে, তাই আমাকে আর কি দেবে, ওই তার বাগানের যে ওই পারিজাত ফুল, ওই ফুল আমাকে উপহার হিসেবে দিয়েছে। আমি ভাবলাম ফুল তো আমার কোনো কাজেই লাগবে না, তাই ফুলটা আজকে আমি তোমার চরণে দিতে এলাম। ফুলটা আমি তোমার চরণে দিতে এলাম ঠাকুর। বাবা বাবা নারদ, খুব ভালো করেছো নারদ, খুব ভালো করেছো। এক কাজ করো নারদ, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওমা, নারদ মুনির মনে একটু কৌতূহল হলো যে ফুলটা তো আমি ভগবানের চরণে দিলাম, আর ভগবান হাতে করে ফুলটা নিয়ে ঘরের দিকে ছুটছে। বলি ব্যাপারটা কি, কিছু তো একটা আছে, আমাকেও দেখতে হবে। এবার ভগবান আজকে ফুলটা হাতে নিয়ে ঘরের দিকে ছুটছে, আর দেবর্ষি নারদ তার পেছনে পেছনে ছুটছে। আজকে ভগবান আজকে ফুলটা নিয়ে ছুটছে বাবা। আজ পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধাইয়া, পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধাইয়া, পুষ্প লয়ে শ্রী গোবিন্দ চলিল ধাইয়া, চলে যা যাই রে, চলে যা আর ভগবান কার ঘরে ঢুকলেন মা? ভগবানের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী ভগবানের। তো এর মধ্যে ভগবান কার ঘরে ঢুকলেন না? রুক্মিণী মায়ের ঘরে ঢুকলেন। ওগো রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া, রুক্মিণীর কক্ষে প্রভু প্রবেশিল গিয়া। রুক্মিণী মায়ের ঘরে প্রবেশ করেছেন ভগবান। নারদ মুনি কিন্তু প্রবেশ করেনি, দরজার বাইরে দাঁড়িয়ে আছে, পর্দার আড়াল থেকে দেখছে, দেখি ভগবান আজকে কি করে। আর ভগবান আজকে সেই ফুলটা হাতে করে এনে রুক্মিণী মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, রুক্মিণী, তোমার অনেক দিনের ইচ্ছে, তুমি আমায় বলেছিলে যদি কোনো দিন আমি পারিজাত ফুল পাই, সেই ফুল নিয়ে এসে আমি আগে তোমাকে দেব। এই নাও, এই নাও রুক্মিণী, তুমি নিয়ে নাও। রুক্মিণী বলছে, হে স্বামী, হে প্রাণনাথ, আমি তো এখন চুল বেঁধেছি, তুমি আমার এই খোপার মধ্যে ওই ফুলটা তুমি লাগিয়ে দাও। ভগবান কি করলেন না, সেই পারিজাত ফুল নিয়ে রুক্মিণী মায়ের খোপার মধ্যে লাগিয়ে দিয়েছে। আর এই পুরো ঘটনাটা দেখেছে কে? নারদ মুনি দেখেছে। নারদ মুনি বলছে, আচ্ছা
একটা চক্রান্ত করতে হবে। চক্রান্ত না করলে তো মজাটা লাগবে না কি। বেশ, এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে একবারে ছুটে গেছে রাজা সত্যজিৎ রাজার কন্যা মা সত্যভামা মায়ের। এইবার ভগবানের আরেকজন স্ত্রী, তার আলাদা রুম আছে, আলাদা ঘর আছে, আর সেই ঘরে সত্যভামা দেবী তিনি সুন্দর করে চুন আঁচড়াচ্ছেন। তিনি সুন্দর করে চুন আঁচড়াচ্ছিলেন, আর এমন সময় সেই দেবর্ষি নারদ এসে ঢুকেছে। নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে সত্যভামা দেবী হাত জোড় করে বলছে, আগে ঋষিবর, আপনি হঠাৎ এমন সময় আমার ঘরে কি মনে করে বাবা এখানে? এইবার নারদ মুনি কায়দা করে বলছে, মা সত্যি কথা বলতে কি আমার না আজকে মনটা একেবারেই ভালো নয়। সে কি, কি বলছেন কি আপনি? মন ভালো নাই মানে? আরে বাবা, আমার ঘরে এসেছেন, ভগবানের বাড়িতে এসেছেন, আর ভগবানের বাড়িতে এসে বলছেন আপনার মনে দুঃখ। প্রথমে বলি ব্যাপারটা কি, কেন আপনার মনে দুঃখ? বলে মা তাহলে একটু ঘটনাটা একটু গোড়া থেকে খুলে বলি। মনে মনে ভাবছে আগুন জ্বালাতে গেলে দুটো পাথর না ঠুকলে তার আগুন জ্বলবে না। এইবার বলছে মা সত্যি কথা বলতে কি আমি না গিয়েছিলাম ওই দেবরাজ ইন্দ্রের রাজসভায় কীর্তন করতে। বলে ও মা তাই নাকি, সেখানে কি হলো? বলে দেবরাজ ইন্দ্রের গান আমার খুব ভালো লেগেছে, তাই আমাকে একটা সুন্দর পারিজাত ফুল আমাকে উপহার হিসেবে দিয়েছে। বলে তাই নাকি, ওই পারিজাত ফুল আপনাকে দিয়েছে? আপনি একটু বাবাই ফুলটা দেখান না আমাকে। বলে মা সেটাই তো দুঃখের কথা, আমি ভেবেছিলাম ফুলটা আমি ভগবানকে দেবো, আর ভগবান গোবিন্দ ফুলটা এনে আপনাকে দেবে, কিন্তু যেই ফুলটা আমি ভগবানের চরণে দিলাম। সত্যভামা দেবী বললেন তা তো আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি আমার স্বামীর চরণে ফুলটা দিয়েছেন, তা তো খুব ভালো কাজ করেছেন আপনি। বলে না মা, না 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 না, ভালো কথা নয়, ভালো কথা নয়, খারাপ খবর আছে, আরো খারাপ খবর। কি খারাপ খবর? বলে আমি তো ফুলটা গোবিন্দের চরণে দিলাম, কিন্তু গোবিন্দ কি করলো? ওই ফুল নিয়ে রুক্মিণী মায়ের খোপার মধ্যে লাগিয়ে দিয়েছে। তো সত্যভামা দেবী বললো তাই এবার কি ব্যাপার? দিদিকে দিয়েছে ফুলটা, দিদির খোপাতে দিয়েছে, দিদিকে যেহেতু প্রথম বিয়ে করে এনেছে, দিদিকে দিয়েছে, ঠিক আছে আমি গিয়ে ফুলটা দেখে নেবো দিদির খোপাতে। নারদ মুনি দেখছে আরে আরে এ তো আগুন তো জ্বলছে না, আগুন জ্বালাতে যাচ্ছে আর আগুন জ্বলছে না, নিভে যাচ্ছে, তা কিছু করেই তো আগুনটা লাগাতে হবে। এইবার বলছে না মা, না তুমি জানো না, তুমি জানো না ওই ফুলের কতটা গুরুত্ব, তুমি জানো না মা, তুমি জানো না। এইবার নারদ মুনি বলছে পারিজাতে ফুল কহু মলিন না হয়, পারিজাত ফুল কহু মলিন না হয়, পারিজাত ফুল কহু মলিন না হয়। দিনে দিনে তারে আবার শোভা বাড়ায়, দিনে দিনে তারে আবার শোভা বাড়ায়, দিনে দিনে তার আবার শোভা বাড়ায়। পারিজাত ফুল কবু মলিন না হয় মানে পারিজাত ফুল কখনো শুকিয়ে যায় না। তা বাবা বাবা দিদির খোপাতে থাকবে ফুলটা, অনেক দিন থাকবে, তো খুব ভালো কথা, ভালো কথা বলতে এসেছেন। বলে না মানো, ভালো কথা নয়, ভালো কথা নয়, খুব খারাপ খবর আছে। এখনো খারাপ খবর? কি খারাপ খবর বলুন? এইবার বলছে পারিজাতে বৃক্ষ যদি থাকে কারো কাছে, পারিজাত বৃক্ষ যদি থাকে কারো কাছে, পারিজাত বৃক্ষ যদি থাকে কারো কাছে, জগৎপতি হরিবা জগৎপতি ওজে জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে, জগৎপতি শ্রী গোবিন্দ বাধা থাকে কাছে। এই যেই বলেছে সত্যভামা মায়ের মন খারাপ হয়ে গেছে। এতক্ষণ কিন্তু তার মন ভারাক্রান্ত হয়নি, কিন্তু যেই বলেছে পারিজাত গাছ যার কাছে থাকবে ভগবান তার কাছে বাধা হয়ে থাকে। তা তুমি কি চাও মা বলো, তোমার স্বামী শুধু রুক্মিণী মায়ের পেছনে পেছনে ঘুরবে, তোমাকে ভুলে যাবে, তোমার থেকে রুক্মিণী মাকে ভালোবাসবে, তুমি কি চাও মা বলো? রুক্মিণী মা বলছে না, এটা তো আমি চাই না। এই যেই ঝগড়া লাগিয়ে দিয়ে
নারদ মুনি বলছে মা এবার আমি আসি, মা আসি, আমার অনেক দেরি হয়ে গেছে, এখনো অনেক কাজ বাকি আছে মা, আমি আসি মা, কেমন একটু দেরি হয়ে গেছে, আবার পরে আসবো কেমন। এইবার নারদ মুনি সেই ঘর থেকে বেরিয়ে ভগবানকে প্রণাম করে যেতে যাবেন। আর ভগবানকে যখন প্রণাম করবেন তখন ভগবান বলছে কি, নারদ কোথায় গিয়েছিলে, কোথায় যাওয়া হয়েছিল? নারদ মুনি বলছে ও প্রভু, ওই যে একটু গিয়েছিলাম সত্যভামা মায়ের ঘরে। ও তাহলে আগুনটা লাগিয়ে দিয়ে এসেছো? সতীনের বৈভব কেহ সহিতে না পারে, জানিয়া সে সংবাদ দিলে কেন তারে? কোন সতী তার আরেক সতীনের বৈভব সহ্য করতে পারে না। আর এটা জেনেও নারদ তুমি বলে দিলে? নারদ মুনি বলছে প্রভু, আপনি যদি আমায় বারণ করতেন তাহলে কি আর বলতাম নাকি? আপনি তো আমায় বারণ করেননি, তাই তো কে বললাম। আর এইদিকে ভগবান দেখছে আবহাওয়াটা তো খারাপ আছে, কখন বলতে না বলতে ঝড়টা এসে পড়বে। এইদিকে এই পাশে সত্যভামা মায়ের মন খারাপ হয়ে গেছে, প্রচন্ড অভিমান হয়ে গেছে। তার গায়ে যত গয়না পড়েছিল সব গয়নাগুলোকে একটা একটা করে খুলে দিচ্ছে, ফেলে দিচ্ছে গয়নাগুলোকে, সারা চুল এলোমেলো করে। আর আগেকার দিনে দেখবেন মা, রাজা রাজাদের রানীদের এক একটা ঘর থাকতো, সেই ঘরে কেউ রেগে যদি থাকতো ওই ঘরে থাকা মানেই তিনি রাগ করেছেন। এইবার সেই ঘরে সত্যভামা দেবী তিনি ঢুকে সারা চুল এলোমেলো করে গয়নাগুলোকে খুলে দিয়ে বিছানার মধ্যে শুয়ে মাথাটাকে নিচের দিকে করে শুয়ে শুয়ে কাঁদছে। আর ভগবানের মনের মধ্যে এই দিকে চলছে কি বলবো কি বলবো কি বলবো। ভগবান আজকে ধীরে ধীরে আসছে ঘরে, ধীরে ধীরে আসছে আর ঘরের ভেতরে প্রবেশ করে একটু মিষ্টি করে বলছে, আচ্ছা সত্যভামা, ও সত্যভামা, সত্যভামা, যেই সত্যভামা দেবীর কাঁধে হাতটা দিয়েছে, সত্যভামা দেবীর আগে হাতটা সরাচ্ছে। এবার আগলে যেমন হয় মা, যেই কাঁধে হাতটা দিয়েছে রেগে রেগে হাতটা সরাচ্ছে। যাও যাও, চলে যাও, চলে যাও, আমাকে ছবে না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও বলছি। তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো মা, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো মা, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো মা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, 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 তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না। চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও, চলে যাও, আমার মন ভাঙানোর জন্য তোমাকে আসতে হবে না, চলে যাও, চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও। তুমি এমনি নীলাজ বলে বাতাসে, এমনি নীলাজ বলে
বাকাশে তোমার নাম কালা এই গোকুলে, তুমি মুখে বলো শুধু রাধাদি কান্ত, তুমি মুখে বলো, তুমি মুখে বলো রাধাদি কান্ত, এই বুঝি তার ভোর হতে বুঝি মনেতে পড়েছে, চলে যাই কি কেঁদেছে প্রাণ, তুমি যাও যাও যাও, চলে যাও নীলাজ ভাঙাতে এসো, চলে যাও, চলে যাও কৃষ্ণ, তুমি চলে যাও, চলে যাও। আমার মান ভাঙানোর জন্য তোমাকে আসতে হবে না, চলে যাও কৃষ্ণ, চলে যাও তুমি। আর কি হয়েছে বলবে তো? কি হয়েছে মানে কি আবার বলার আছে? সত্যি করে বলো তো হে প্রাণনাথ, হে স্বামী, তুমি সত্যি করে বলো। দেবরাজ ইন্দ্র একটা ফুল দেবর্ষি নারদকে দিয়েছিল, আর দেবর্ষি নারদ সেই ফুলটা নিয়ে এসে তোমাকে দিল, আর তুমি কি করলে? তুমি কি না ওই ফুল নিয়ে গিয়ে তুমি দিদি রুক্মিণীর খোপাতে তুমি লাগিয়ে দিলে? বলো স্বামী, আমি কি তোমার কেউ নয়? কেন তুমি দিদিকে ফুলটা দিলে? কেন তুমি আমাকে দিলে না? বলো বলো। আপনারাও তো বলবেন যে সত্যি তো, ভগবান তো কখনো পক্ষপাত করে না মা। ভগবান যেমন অর্জুনকেও ভালোবাসে, ভগবান তেমন দুর্যোধনকেও ভালোবাসে। ভগবানের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা আমাদের জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পদের মানুষ দেখে থাকি, তারা কিন্তু তাদের দলের লোককে ভালোবাসে, অপর সম্প্রদায়ের অপর দলের লোককে না ভালোবাসতেও পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা সত্য নয়। ভগবান নিজ মুখে বলেছেন, যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। দেবর্ষি নারদ বলছে, তাহলে যে তোমাকে চাই তুমি যদি তাকে চাও, তাহলে বলো তো গোবিন্দ, মনে আছে তোমার ওই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন বলেছিল তোমাকে তুমি আমার পক্ষে থাকবে, আর দুর্যোধনও বলেছিল তুমি আমার পক্ষে থাকবে। তাহলে তখন তুমি কার কথা শুনেছিলে? কার পক্ষে তুমি গিয়েছিলে বলো ঠাকুর? দুজনকেই তো তুমি ভালোবাসো, দুজনেই তো তোমাকে বলেছিল আমার পক্ষে থাকবে, তাহলে তখন কার পক্ষে গিয়েছিলে? ভগবান কি করে সমস্যার সমাধান করবেন? তখন বলছে, শোনো শোনো তোমরা, আমি আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আমি যার আগে মুখ দেখবো আমি তার পক্ষে যাব। দুজনেই কথাটা শুনলেন, বাড়িতে এলেন। দুর্যোধন মনে মনে ভাবছে, তাহলে যে আগে কৃষ্ণের কাছে যেতে পারবে তাহলে সেই কৃষ্ণকে তো পাবে। বেশ, আজকে আমি গোটা রাত ঘুমোবো না, সারা রাত্রি জেগে বসে আছে। আর এইদিকে অর্জুন এসে ঘুমিয়ে পড়েছে, সারা রাত্রি জেগে বসে আছে। যেই ভোর 3:30 বাজে, সঙ্গে সঙ্গে দামি পোশাক পরেছে, দামি জুতো পরেছে, দামি দামি গয়না হার পরেছে, সোনা হিরে মণিমাণিক্য দিয়ে বসানো হার পরেছে, সুন্দর করে মাথায় তেল দিয়েছে, চিরুন দিয়ে আঁচড়েছে, সুন্দরভাবে সেজে। আর ভগবান যেখানে শুয়ে আছে মন্দিরে বাবা, সেই মন্দিরে বাইরে জুতো দুটো খুলে যেই ভেতরে প্রবেশ করেছে,
অমনি চিৎকার করে উঠেছে, কি এই কৃষ্ণের না কোনো কাণ্ড কেন নেই? আমি যে আসবো আমার জন্য একটা চেরো রাখেনি, একটা মাদুরা বিছে রাখেনি, একটা আসনও পর্যন্ত পেতে রাখেনি। তা আমি কি আসবো? আমি যে আসবো আমি কি এরকম দাঁড়িয়ে থাকবো নাকি? কখন সেই কৃষ্ণের ঘুম ভাঙবে, কখন সে আমার দিকে তাকাবে নাকি? আরে বাবা, তো মহা ঝামেলায় পড়লাম। কোথায় বসবে এবার আমি? এইবার চারিদিকে খুঁজছে, কোথায় বসে কোথায় বসে, কোথায় বসে। হ্যাঁ, একটা জায়গা পেয়েছি। ভগবান যেখানে মাথাটা রেখেছে এই বালিশে, বালিশের উপরে মাথাটা রেখেছে, এই বালিশের পাশে একটু জায়গা ফাঁকা রয়েছে। আর দুর্যোধন গিয়ে সোজা একবারে বালিশের পাশে বসেছে। আর দেখতে দেখতে এইদিকে নিশি প্রভাত হয়ে গেছে। নিশি প্রভাত হয়ে গেছে, ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, পাখি ডাকছে চারিদিকে। আর এমন সময় ধরপড় করে অর্জুন উঠে সঙ্গে সঙ্গে দেখছে, আরে আরে রে, এ কি? হায় হায়, দেখছে ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, চারিদিকে পাখি ডাকছে। তাহলে আমি তো আর কৃষ্ণকে পাবো না। হায় হায়, আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি আমার কৃষ্ণকে হারিয়ে ফেললাম। হায় হায়, এতক্ষণ মনে হয় দাদা অর্জুন কৃষ্ণকে পেয়ে গেছে। হায় হায়, আমি তো আর কৃষ্ণকে পাবো না। হায় হায়, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে অর্জুন দামি পোশাকও পরতে ভুলে গেছে, দামি জুতো পরতে ভুলে গেছে। খালি পায়ে কোন রকম একটা ধুতি পরে ছুটতে ছুটতে মন্দিরের সামনে পৌঁছে বাইরে দেখছে দুর্যোধনের দুটো জুতো। আর যেই দুর্যোধনের দুটো জুতো দেখেছে সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেছে। এ কি? তাহলে আমার আগে তো দাদা দুর্যোধন চলে এসেছে, তাহলে কৃষ্ণকে না হয় দাদা দুর্যোধন পেয়ে গেছে, তাহলে আমি তো আর কৃষ্ণকে পাবো না। আমি কৃষ্ণকে হারিয়ে ফেললাম, আমার অনেক দেরি হয়ে গেছে। হায় হায় করতে করতে যেই অর্জুন পেছন ফিরে চলে যাবে, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমি এইরকম স্বার্থপর। আমি কৃষ্ণকে আমার দলে পেলাম না বলে আমি এই ভোরবেলায় এসে মন্দিরের সামনে এসে ভগবত দর্শন না করেই চলে যাচ্ছি। তাহলে আমি কিরকম স্বার্থপর। সঙ্গে সঙ্গে যেই মন্দিরের দরজাটা খুলেছে, ভেতরে গিয়ে অমনি চিৎকার করে লাফিয়ে উঠেছে বাবা, আনন্দে চিৎকার করে লাফিয়ে উঠেছে। বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণে হেরে আনন্দ আর ধরে না রে, ভগবানের চরণে হেরে আর কি সে থাকতে পারে, ভগবানের চরণ হেরে আর কি তিনি থাকতে পারে, ভগবানের চরণ হেরে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরছে না মা। আপনারা বলবেন কেন? অর্জুন তো এসেছে দুর্যোধনের 1 ঘন্টা পরে, তাহলে দুর্যোধনের মনে তো আনন্দ হওয়া উচিত, কিন্তু অর্জুনের মনে আনন্দ হলো কেন? না, আমি অনেক পরে এসেছি, কিন্তু আমার জন্য জায়গাটা এখনো ফাঁকা রয়েছে। ভগবান যেখানে চরণটা রেখেছে ওই চরণের পাশে একটু জায়গা ফাঁকা রয়েছে। অর্জুন এসে সঙ্গে সঙ্গে ভগবানের চরণের পাশে বসে ভগবানের চরণ দুখানা বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে সেই চরণের তলায় হাত বোলাচ্ছে। ধীরে ধীরে ভগবানের চরণের তলায় হাত বুলিয়ে দিচ্ছে। আর অর্জুন কেঁদে কেঁদে তার নয়নের জল দিয়ে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে সেই চোখের জল দিয়ে ভগবানের চরণ দুটোকে ধৌত করছে। আচ্ছা, ওই জায়গায় দুর্যোধন বসলো না কেন? কারণ দুর্যোধন জানি ও গোয়ালার ছেলে,
কৃষ্ণের বিদ্যা বুদ্ধি কিছু নেই, তা আমি যে ওর পায়ের কাছে বসবো, আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? এই যে অহংকার রয়েছে, অভিমান রয়েছে, তাই বসেছে মাথার কাছে। আর অর্জুন বসেছে আজকে ভগবানের চরণের পাশে। এবার মায়েরা বাবারা বলুন তো, একটু ভেবে বলবেন, ধরুন আপনার মাথার কাছে কেউ একজন বসেছে আর আপনার পায়ের কাছে একজন কেউ বসেছে, তা আপনি যখন প্রথম চোখটা খুলবেন তখন আপনি তার এইরকম করে তাকাবেন না কি? আপনি চোখটা খুলবেন আর সোজা তাকাবেন। তা ভগবান যদি ঘুম থেকে উঠে চোখটা যখন খুলবে, তাহলে তখন কার দিকে তাকাবে? অর্জুনের দিকে তাকাবে। তা যেই ভগবান আজকে চোখটা খুলেছে, অমনি আজকে অর্জুনকে দেখতে পেয়ে বলছে, অর্জুন আমি তোমার পক্ষে হলাম, আমি তোমার পক্ষে হলাম। আর যেই বলেছে আমি তোমার পক্ষে হলাম, সঙ্গে সঙ্গে পেছন থেকে দুর্যোধন চিৎকার করে বলে উঠল, আমি এখানে ভোর 3:30 থেকে বসে আছি, আমি তোমাকে পেলাম না, আর ওই বেটা অর্জুন আমার পরে এসে তোমাকে পেয়ে গেল, বলে ব্যাপারটা কি? ভগবান এসে এসে বলছে, হ্যাঁ আমি তাকে বলেছিলাম, আমি যার আগে মুখ দেখবো না, আমি তো তোমার মুখ দেখি, কারণ তুমি বসেছো আমার মাথার পাশে আর অর্জুন বসেছে আমার পায়ের কাছে। তাহলে জলটা তো বাবা সব সময় নিচের দিকেই যায়, জল তার উপরের দিকে যায় না। তা যার মধ্যে দীনতা আছে, যে মাথা নিচু করতে পারে, বলে ভগবানের কৃপা জল তার মাথায় স্পর্শ করে বাবা। হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখো আজকে ভগবান বললেন, শোনো শোনো দুর্যোধন, তুমি মন খারাপ করো না, বলো তুমি আমাকে চাও না আমার নারায়ণী সেনাদেরকে চাও, বলো। দুর্যোধন বলছে, আমার তোমার দরকার লাগবে না, তোমার সেনাদেরকে দিলে আমি অনেক খুশি হব। আর অর্জুনকে বলছে, অর্জুন বলো। অর্জুন বলছে, আমার জগতে কারণ লাগবে না, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই দয়াময়, আমি শুধু তোমাকে চাই। তাহলে এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে দৃঢ়তা। আর এই ভক্তির মধ্যে যদি ডিসব্যালেন্স থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাহলে লক্ষ্যে পৌঁছতে গেলে লক্ষ্যটাকে আমাদেরকে স্থির রাখতে হবে, তবে গিয়ে কিন্তু অর্জুন ভগবানকে পেয়েছে। শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তন পানি, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনের লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শ্রীগালের লক্ষ্য মৃত লয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা যদি ভগবানকে পেতে চাই, তাহলে ভগবানের চরণটাকে লক্ষ্য রাখতে হবে, তবে গিয়ে কিন্তু আজকে অর্জুন ভগবানকে পেয়েছে মা। তার একনিষ্ঠ ভক্তির জন্য সে ভগবানকে পেয়েছে। তা শুন আজকে কি ঘটনা ঘটলো। সত্যভামা দেবী বলছে যে, কেন তুমি ফুলটা আমাকে দিলে না, দিদি রুক্মিণীকে দিলে, বলো। এবার আপনারা ভাববেন যে সত্যি তো ভগবানের কি সঙ্গে সঙ্গে ওই রুক্মিণী মায়ের কথা মনে পড়লো? কেন সত্যভামা নয়, জাম্বুবতী নয়, কালিন্দী নয়, মিত্রবিন্দা নয়, চিত্রা নয়? এদের কারোর কথা মনে পড়লো না ভগবানের, আর ভগবানের শুধু ওই রুক্মিণী মায়ের কথা মনে পড়লো। এর কারণটা কি? না, এর কারণ আছে। এর কারণ জানতে গেলে একটু যেতে হবে পূর্বের ঘটনায়। একদিন দ্বারকায় মা দুপুর বেলায় আর কি সবার সেবা হয়ে গেছে, ভগবানের সেবা হয়েছে, সমস্ত বাবাদের মায়েদের সেবা হয়েছে, আর সবাই সেবা করে ভগবান তিনি বিছানায় শুয়ে আছেন, আর রুক্মিণী মা চরণ সেবা করছেন। আর ঠিক দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে সেই সময় দুর্বাসা ঋষি দরজায় এসে ঠক ঠক করছে।
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই কৃষ্ণ কৃষ্ণ বলেছে সঙ্গে সঙ্গে ভগবান ধড়পড় করে বিছানা ছেড়ে উঠে ছুটতে ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে দেখছে ঋষি দুর্বাসা এসেছে। আহা হা হা, আসুন আসুন ভেতরে, আপনি দয়া করে আসুন। হে ঋষিবর, আপনি আসুন ভেতরে, আসুন। দুর্বাসা ঋষিকে ভেতরে নিয়ে গিয়ে আসনে বসিয়েছে। দুর্বাসা ঋষি বলছে, শোনো কৃষ্ণ, এই দুপুরবেলায় আমি এসেছি, তাই আমার সেবার ব্যবস্থা করতে হবে, তোমাকে আমার সেবার ব্যবস্থা করতে হবে। ভগবান বলছে, বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রুক্মিণী মাকে ইশারা করে বলছে, যাও রুক্মিণী, তুমি সেবার ব্যবস্থা করো। তা মায়েরা, ধরুন আমাদের বাড়ির মায়েরা, তারা যদি দুপুরবেলায় রান্না করে খেয়ে শুয়ে যদি কেউ বলে রান্না করো, তা সাধারণত মায়েদের একটু মাথাটা গরম হবে, হ্যাঁ তাই না? খেয়ে শুয়ে যদি বলে রান্নাটা করো, মাথাটা গরম হবে, তাই না? তা আজকে যেই রুক্মিণী মাকে বলেছে রান্না করো, রুক্মিণী মা তিনি কি করলেন না, বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বসন পরে তিনি যাচ্ছেন আজকে রান্না করতে। আচ্ছা মায়েরা, যারা যারা পুরী ধামে গেছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা পুরী ধামে গেছেন? জগন্নাথ দেবের প্রসাদ সেবা করেছেন তো? হ্যাঁ, সেবা করেছেন? বাহ বাহ বাহ। তা যারা যারা সেবা করেছেন তারা কি জানেন যে এই রান্নাটা কিভাবে হয়, কে করে? জানেন কি কেউ? কি করে বলুন তো? হ্যাঁ, হাঁড়ির উপরে তো বসে বসে রাঁধে। ওই একটা হাঁড়ির উপরে আরেকটা হাঁড়ি, আরেকটা হাঁড়ির উপর আরেকটা হাঁড়ি, এরকম পরপর হাঁড়ি সাজানো থাকে, আর নিচে শুধু আগুনের জাল দেওয়া থাকে। কিন্তু ভাবুন, যে হাঁড়িগুলো, উপরের হাঁড়িগুলো যেগুলো আছে সেইগুলোতে কিন্তু আগে হচ্ছে রান্না, আর যে হাঁড়িটা সামনে আছে, আগুনের জালের সামনে আছে, সেটা কিন্তু পরে হচ্ছে। তাহলে এটা কি করে সম্ভব ভাবুন তো মা? আপনারা বলবেন এটা মিথ্যে, এটা কি আবার কখনো হয় নাকি? তাহলে একটু বাড়িতে চেষ্টা করলেই তো একটু হয়, তাই না? একটু প্র্যাকটিস করলে হয়, হয় না কিনা নাকি? তাই তো আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এর সদুত্তর, যে কিভাবে হয় রান্নাটা। ওখানে যে ভোগশালা আছে, ওই টিকিট কেটে ভোগশালা দর্শন করতে হয় মা, আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তাই বলছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করবেন তাহলে একবার করে দেখান, এরকম কোন যুক্তিবাদী, কোন পণ্ডিত ব্যক্তি করে দেখান দেখি যে পারেন কিনা। এটা কিভাবে হয় না, একমাত্র মহিমায় হয় মা। যেখানে আপনার ক্ষমতা পৌঁছবে না, সেইখানেই ভগবানের ক্ষমতা, সেইখানেই কিন্তু ভগবানের ক্ষমতা। এই রান্নাটা কি করে জানেন? একমাত্র রান্নাটা করতে পারেন মা রুক্মিণী দেবী, তিনি পারেন এই রান্নাটা করতে, আর কেউ নয়। তা তিনি যখন রন্ধনশালে প্রবেশ করবেন, দুর্বাসা ঋষি বলছে, দাঁড়াও মা, দাঁড়াও, তুমি তো যাবে রান্না করতে, কিন্তু আমার জন্য রান্না করতে গেলে আমাকে যে 56 প্রকারের ব্যঞ্জন রান্না করে দিতে হবে। 56 প্রকারের ব্যঞ্জন, তা তুমি পারবে তো? হ্যাঁ বাবা, আমি পারবো, আপনি বসুন, অপেক্ষা করুন, আমি আনছি। এই বলে আজকে মা তিনি রান্নাঘরে প্রবেশ করেছেন, রান্না করছে, রন্ধন করছে, আর দুর্বাসা ঋষি বসে বসে ডাকছে, কই মা, হলো? আরে বাবা, হলো, রান্না হলো নাকি? রুক্মিণী মা বলছে, বাবা আর একটু, হয়ে গেছে, সব হয়ে গেছে, আর একটু। আবার কিছুক্ষণ বসে আছে দুর্বাসা ঋষি, আবার ডাকছে, কই মা, হলো? আরে বাবা, হলো, আমার যে বড্ড খিদে পাচ্ছে, আর যে পাচ্ছি না, তাড়াতাড়ি নিয়ে এসো। বলছে, বাবা সব হয়ে গেছে, এই যে পায়েসটা, এই পরমান্নটা হচ্ছে আর কি। বলছে, ঠিক আছে মা, পরমান্নটা হোক, ততক্ষণে হোক, তার মধ্যে তুমি আমাকে অন্য ব্যঞ্জন দিয়ে তুমি আমাকে সেবা দিয়ে দাও। রুক্মিণী মা মনে মনে ভাবছে, তাহলে 56 প্রকারের ব্যঞ্জনের মধ্যে 55 প্রকারের ব্যঞ্জন দিয়ে রান্না করতে একটু সেবা লাগবে, একটু সময় লাগবে। তিনি কি করেছে না, 55টা বাটিতে সুন্দর করে ব্যঞ্জন অন্ন দিয়ে সাজিয়ে আজকে দুর্বাসা ঋষিকে সেবা দিয়েছে। আর দুর্বাসা ঋষি অতি আনন্দে তিনি সেবা করছে। আবার সেই আগের মতো সেবা করতে করতে আবার বলছে, আরে বাবা
যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে এসো পায়েসটা। মা রুক্মিণী বলছে বাবা হয়ে গেছে পায়েসটা, কিন্তু প্রচন্ড গরম, একটু ঠান্ডা করে নিয়ে আসি। না মা না, ঠান্ডা করতে হবে না, ঠান্ডা করতে হবে না, এই তুমি আমার এই থালার মধ্যে তুমি ঢেলে দাও। মা রুক্মিণী ভাবছে তাহলে থালার মধ্যে ঢেলে দিলে হয়তো একটু ঠান্ডা হবার পর উনি সেবা করবেন। তো সেই গরম পরমান্ন নিয়ে এসে আজকে দুর্বাসা ঋষির থালার মধ্যে ঢেলেছে। আর যেই ঢেলেছে সঙ্গে সঙ্গে কি হবে মা, কোনো গরম জিনিস ঢাললে কি হয়, ভাব ওঠে। এইবার ভাব হচ্ছে প্রচন্ড গরম, আর ওই গরম পরমান্নর মধ্যে যেই দুর্বাসা ঋষি হাতটা রেখেছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, কি আরে জ্বলে গেল, জ্বলে গেল, সব আগুনগুলো পড়ে যাচ্ছে আমার। সঙ্গে সঙ্গে একেবারে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ভগবানের দিকে আঙুলটা বাড়িয়ে বলছে, কৃষ্ণ তুমি কি সেবা দিতেও জানো না? যদি সেবা দেওয়ার মন ছিল না তাহলে তুমি আমাকে ডেকে বসালে কেন? আর যখন একবার বসিয়েছো তাহলে তুমি আমাকে অপমান করলে কেন বলো? ভগবান সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলছে, হে ঋষিবর আপনি ক্ষমা করুন, আমি 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 অপরাধ করে ফেলেছি, আপনি ক্ষমা করুন। দয়া করে অমন করে আসন ছেড়ে উঠে যাবেন না, আমাদের অমঙ্গল হবে। আপনি চলে যাবেন না, আপনি দয়া করে আসন গ্রহণ করুন, আপনি সেবা করুন দয়া করে। দেখুন বাবা, কাউকে খেতে বসিয়ে মেজাজ দেখালে সেটা কিন্তু সেবা ধর্ম হয় না। আপনি কাউকে ডেকে সেবা দিচ্ছেন আবার আপনি মেজাজে কথা বলছেন, এটা কিন্তু সেবা ধর্ম নয়। আপনারা ঘটনাটা শুনলেন, কোথাও কি মনে হলো যে ভগবানের দোষ? মনে হলো কি? তাহলে দেখুন দুর্বাসা ঋষি যা যা বলেছে তাই তাই করা হলো। বলল গরম পরমান্নটা থালার মধ্যে ঢেলে দাও, তাই করা হলো। আবার পরে দেখছে যে ভাব উঠছে দেখেও তারপরে কিন্তু জেনে শুনে হাতটা বাড়িয়েছে, তাই তার ছ্যাঁকাটা লেগেছে। আবার ছ্যাঁকা যখন লেগেছে আবার বলছে, কৃষ্ণ তুমি সেবা দিতে জানো না। ভগবান তখন হাত জোড় করে বলছে, ঋষিবর আমি যদি না জেনে না বুঝে যদি আমি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করুন ঋষিবর, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা শুধু ক্ষমা চাইলেই কি আর ক্ষমা হয়ে যায় নাকি? আমার চাগুলগুলো পড়ে যাচ্ছে, যন্ত্রণা করছে, তার কি হবে? ভগবান বললেন, বলুন তাহলে আমি কি করতে পারি? আপনি যা বলবেন আমি তাই করব। সত্যি যাই বলবো তুমি তাই করবে? বেশ তাই করব, আপনি যা বলবেন তাই করব। তাহলে ঠিক আছে, ওই গরম পরমান্নটা তুমি সারা গায়ে মেখে দেখাও দেখি, দেখো কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয়, তুমি অনুভব করো, তুমিও মাখো। ভগবান আজকে ভক্তের মান রাখার জন্য দেখুন সারা গায়ে সেই গরম পরমান্ন নিয়ে সারা অঙ্গে মাখছে। আহা, সারা অঙ্গে গরম পরমান্ন নিয়ে মাখছে। ওরে নিঠুরিয়া রে তোর হৃদয় কি পা শানে গোড়া দয়া নাই কি ও তোরে ওরে নিঠুরিয়া রে তোর হৃদয় কি পা শানে গোড়া দয়া নাই কি ও তোরে ওরে নিঠুরিয়া
ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর শুকাইয়েছে যে কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ও যে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। শুকাইয়েছে যে মনে রাখে না, মনে রাখে না। ওই একবার কৃপা করো, দয়া করো গো, ও তুমি ছাড়া কেউ নাই এইভাবে। তোর হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি অন্তরে। ওরে নিছুরিয়া রে, হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি অন্তরে, দয়া নাই কি অন্তরে, দয়া নাই কি অন্তরে। সর্বঙ্গে আজকে সেই গরম পরমান্ন নিয়ে ভগবান সারা অঙ্গে মাখছে বাবা। হাতে মাখলেন, বুকে মাখলেন, পায়ে মাখলেন, গলায় মাখলেন, পিঠে মাখলেন, সর্বঙ্গে মেখে দুর্বাসা ঋষির সামনে দাঁড়িয়ে বলছে, ঋষি এবার আপনার হাতের জ্বালাটা জুড়িয়েছে, এবার আপনার হাতের জ্বালাটা মিটেছে তো বলবো। দুর্বাসা ঋষি বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার সেবা হয়ে গেছে, আমার শয়নের ব্যবস্থা করো তুমি। আজকে দুর্বাসা ঋষি শয়ন করেছে, ভগবান দুর্বাসা ঋষি চরণ সেবা করে দিচ্ছে। দেখো ভগবান আজকে ভক্তের চরণ সেবা করে দিচ্ছে বাবা। যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, সেই ভগবান ভক্তির চরণ সেবা করে দিচ্ছে। দেখো ঘুমিয়ে পড়ল, বিকেল বেলায় ঘুম থেকে উঠে বলছে, শোনো কৃষ্ণ, এই দ্বারকায় এসেছি আমি, তাই দ্বারকানগর একটু দর্শন করতে চাই, একটু পরিভ্রমণ করে দেখতে চাই আমি। বলছে বেশ তাই হবে, তাহলে আমি এক্ষুনি রথ রেখে আছি। বলছে না 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 না, ওই রথে নয়, রথে নয়, ওই ঘোড়ার গাড়িতে নয়। না তাহলে? না আমি রথে চাপবো, কিন্তু তার একটা দাঁড় নেবে তোমার শ্রী রুক্মিণী, আর আরেকটা দাঁড় কাঁধে নেবে তুমি। তোমাদের দুজনের কাঁধে চেপে আজকে আমি দ্বারকানগর দেখতে চাই। বলছে বেশ, আপনি যখন বলছেন আমি তাই করব। একটা দাঁড় ধরেছে রুক্মিণী দেবী, আর আরেকটা দাঁড় ধরেছে ভগবান, আর দুজনের কাঁধে চেপে আজকে দুর্বাসা ঋষি সেই দ্বারকানগর দর্শন করছে। আর ওই দুর্বাসা ঋষির ইষ্ট দেবতা হচ্ছে ভোলানাথ। ভোলানাথ আজকে উপর থেকে দেখছে যে আমি যার চরণ আমার ধ্যানের মধ্যে আনতে পারি না, আমি হরির ভজন কীর্তন করি, কিন্তু আমার ধ্যানের মধ্যে হরির চরণ আমি ধ্যানের মধ্যে আনতে পারি না, কিন্তু সেই ভগবান কিনা আজকে ভক্তির জন্য কাঁধে করে রথ নিয়ে যাচ্ছে, রথের দাঁড় কাঁধে করে নিয়ে যাচ্ছে। আবার সেই রথের উপর চেপেছে কিনা আমার শিষ্য দুর্বাসা। এই ভোলানাথ আজকে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে ভগবানের চরণের কাছে পৌঁছে কাঁদতে শুরু করেছে। আর দুর্বাসা ঋষি উপর থেকে দেখছে যে আমি যার চরণ ধরি, আমি ভোলানাথের চরণ ধরি, আর ভোলানাথ এনার চরণ ধরি, তার মানে আমি অপরাধটা কোনখানে করেছি? আমি হরি, আমি শিব ঠাকুরের ভজনা করি, আর শিব ঠাকুর হরির ভজনা করেন, তার মানে আমি হরির কাছে অপরাধটা করেছি। এই সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে
অমনি রথ থেকে ঝাঁপিয়ে নেবে ভগবানের চরণটা ধরে বলছে, ওগো তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো। অপরাধ করেছি বড়, তুমি আমায় ক্ষমা করো। প্রভু আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি না জেনে না বুঝে আজকে তুমি আমার জন্য ওই রথের দাঁড় কাঁধে নিলে, আমার জন্য তুমি গরম পরমান্ন সারা গায়ে মাখলে, এতে যে কতটা যন্ত্রণা হয়, কতটা জ্বালা হয় আমি সেটা বুঝি। তাই ঠাকুর আমি তো কোনোদিন তোমাকে কিছু দিতে পারিনি, তবে আমি আজকে আশীর্বাদ করলাম, তুমি আমার জন্যই গরম পরমান্ন সারা গায়ে মেখেছ, তাই আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম যে তোমার সারা গায়ে কোথাও কাল তোমাকে স্পর্শ করতে পারবে না। কাল মানে কি? মৃত্যু। মৃত্যু কখনো তোমার গায়ে স্পর্শ করবে না। কিন্তু আপনারা বলবেন যে তাহলে জরাবেদ যে ভগবানের চরণে বিষ মাখানো দিন ছুড়ে দিয়েছিল, ভগবান প্রবাসের তীরে একটা গাছের উপরে বসে পাটা দোলাচ্ছিলেন, আর ওই চরণের তলাটা লাল দেখে জরাবেদ পাখি শিকার করতে এসে দেখলো যে একটা লাল কিছু, একটা লাল জিনিস, আর পাখি মনে করে ওই বিষ মাখানো তীরটা ছুঁড়ে দিয়েছিল। তাহলে ভগবানের লাগেনি? আপনার এখানে ঘটনাটা একটু মিলিয়ে দেখেন। দুর্বাসা ঋষি বলল, প্রভু তুমি সারা গায়ে মেখেছো গরম পরমান্ন, কিন্তু মাখতে ভুলে গেছো একটা জায়গা, আর সেটা হচ্ছে ওই চরণের তলায়। তাই কোনোদিন যদি মৃত্যু যদি তোমাকে স্পর্শ করে থাকে, তাহলে তোমার সারা দেহে কোথাও স্পর্শ করবে না, ওই চরণের তলা দিয়েই স্পর্শ করবে। সেই দিন ভগবান রুক্মিণী মাকে বলেছিলেন, বলো রুক্মিণী তুমি আমার জন্য এত কষ্ট করলে, রথের দাঁড় কাঁধে নিলে, বলো রুক্মিণী তুমি কি চাও? রুক্মিণী বললেন, স্বামী আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, তাই আমার কোনো অভাব নেই, কিন্তু তবু একটা জিনিসের অভাব রয়েছে, ওই স্বর্গের পারিজাত নাকি খুব সুন্দর, তাই যদি তুমি কোনোদিন পারিজাত ফুল পাও সেটা নিয়ে এসে তুমি আমাকে দেবে। তো সেই ভক্তের ঋণ শোধ করবার জন্য ভগবান আজকে পারিজাত ফুলটা নিয়ে এসে রুক্মিণী মাকে দিলেন। কিন্তু বাবা যেই রুক্মিণী মাকে দিল, সত্যভামা দেবী বলল, কেন তুমি ফুলটা আমাকে দিলে? বলো কেন তুমি ফুলটা আমাকে দিলে না? আরে বাবা ও তো দেবর্ষি নারদ একটা ফুল এনেছিল, একটা দিয়ে দিয়েছি, আর তো ফুল নেই। না, যদি তুমি ফুলটা না দাও আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না। আরে বাবা আমার কথাটা তো তুমি শুনবে। না না না, অনেক শুনেছি কথা তোমার, আজ আমি আর তোমার কোনো কথা শুনবো না। যদি তুমি ফুলটা না দাও আমি তোমার কোনো কথা শুনবো না। ও বাবা ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম, তুমি রাগ করো না, তুমি দুঃখ করো না, আমি কথা দিলাম ওই পারিজাত গাছ নিয়ে আমি তোমার উঠোনের মধ্যে লাগিয়ে দেব। এবার হবে তো? এবার শান্তি হয়েছে তো তোমার? সত্যভামা দেবী মনে মনে বলছে, হ্যাঁ আনন্দ আমি খুব পেয়েছি, আমার খুব আনন্দ হয়েছে। মনে মনে ভাবছে দিদি তো পেয়েছে একটা ফুল, আর আমি পাবো গোটা গাছটা, তাহলে দিদির থেকে আমার পাওয়ারটা বেশি। মনে মনে আনন্দ পেয়েছে, আর ভগবান সঙ্গে সঙ্গে ছুটে গেলেন দেবর্ষি নারদের কাছে। আর নারদের কাছে গিয়ে বলছে, নারদ এক কাজ করতে হবে, তুমি এক্ষুনি যাও দেবরাজ ইন্দ্রের কাছে, আর ইন্দ্রের কাছে গিয়ে বলো যে পারিজাত গাছ আমাকে দান করতে। সে কি প্রভু, কি বলছেন কি? আরে তখন আমার গান ভালো লেগেছিল বলে একটা ফুল দিয়েছে, আর আপনি এখন বলছেন পুরো গাছটা চাইতে, আর সেটা কি কখনো হয় নাকি? না না প্রভু দেবে না। শোনো নারদ, তুমি
তুমি আমার কথা বলে তুমি চাইবে না, প্রভু দেবে না বলছি তো, দেবে না। শোনো তবে, যদি গাছটা না দেয় তাহলে তুমি ওই ইন্দ্রকে সরিয়ে দিও, যুদ্ধ করে পারি যা আনিব সন্তনে, যুদ্ধ করে পারি যা আনিব সন্তনে, করে পারি যা আনিব সন্তরে, দেখো কেমন পারি যা রাখিবারে পার, দেখো কেমন পারি যা রাখিবারে পারে, দেখো কেমন পারি যা রাখিবারে পারে। যদি গাছটা না দেয় তাহলে তুমি গিয়ে বলবে ওই দেবরাজ ইন্দ্রকে কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আর আজকে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি তো এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম যে তুমি যুদ্ধ করবে। তাহলে দেখুন ঘটনাটা কোনখান থেকে কোনখানে ঘটলো। সব ঘটলোই দেবর্ষি নারদের মুনির জন্য, সব। তাহলে নারদ মুনি কিন্তু ঝগড়া লাগায়, কিন্তু যে ঝগড়ার মধ্যে জগতের কল্যাণ হয়, সকলের কল্যাণ হয়, সেই যুদ্ধ লাগান তিনি। ওই শাশুড়ি বৌমার চুল ছেড়াছেড়ি যুদ্ধ নাই মা, যে যুদ্ধের মধ্যে জগতের কল্যাণ হয়, সকলের কল্যাণ হয়, সেই যুদ্ধ লাগায়। আজকে দেখুন দেবর্ষি নারদ বলছে, হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম, ঠিক আছে প্রভু আপনি যখন বলছেন আমি গিয়ে বলে দেবো। এইবার দেবর্ষি নারদ মনের আনন্দে হরিনাম করতে করতে তিনি যাচ্ছেন দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তা দেবর্ষি নারদ যেমন হরিনাম করতে করতে যাচ্ছে, আমরা একটু করব, কেমন মা? করবেন তো নাকি? সবাই রেডি আছেন তো? হ্যাঁ, এই একটু হাতটা বান করতে হবে, চাদর থেকে হাতটা বাদ করতে হবে না। চলুন আজকে সবাই মিলে করতালি দিতে দিতে আমরা সবাই যাব সে দেবর্ষি নারদ মুনির সঙ্গে।